আফটারনুন এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমি ভালো নেই একদম। তো দেখে হয়তো বোঝা যাচ্ছে না, কেন কি ভালোটা আমি হাতে নেই, মুখে আছি। তো দেখতেই পাচ্ছ আমার হাতটা কেমন ফুলে গেছে। আগের দিন যে ব্লগে বললাম যে আমার হাতে ব্যথা পেয়েছি, তো হাতটা ফুলে গেছে আমার। কোনো কাজ করতে পারছি না, এরকম করে মুড করতে পারছি না, নিজের চুলটা পর্যন্ত বাঁধতে পারছি না, কেমন করে এলোমেলো করে বেঁধে রেখেছি। তো এই আর কি। আর ছেলেরও এই দুদিন শরীর ভালো ছিল না। আর একটু বসি। আজকে রান্নাবান্না তেমন কিছু করিনি, ডাল করেছি আর মোচা ঘন্ট করেছি। আর কালকের তরকারি ছিল নিরামিষ তরকারি, ওটা দিয়ে সকালে খাওয়া দাওয়া করেছি। কেন কি কিছুই কাটতে পারছিলাম, সেদিন যে দেখছিলাম যে মোচাটা কাটছিলাম, সেই মোচাটাই আজকে রান্না হয়েছে। তো বুঝতেই পারছো কতটা আমার হাতের অবস্থা কী হয়ে আলু হয়ে গেছে পুরো। আমার হাতটা খুলে দেখা, ভাজ করতে পারছি না, কিছুই করতে পারছি না, বাসন মাজতে পারছি না। তোমার দাদাভাই তো সেদিন থেকে 2-3 দিন হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছ আমি ওপরে এই স্ল্যাবটা পরিষ্কার করে রেখেছি, আর এই গ্যাসটা হালকা করে মুছে রেখেছি। আর এই যে বেসিনের মধ্যে সমস্ত বাসন। তো এই যে এখানে হচ্ছে ডাল, ভালো করে দেখা যাচ্ছে। তো এই যে এখানে হচ্ছে মটর ডাল, ঠিক আছে। আর এখানে হচ্ছে যে মোচা ঘন্ট হয়েছে এখানে। আর এখানে তো ভাত আছে। আর এখানে তোমার দাদাভাই যেন একটু গ্লুকন্ডির জলগুলো রেখেছি, আসলে খাবে। চলো, এই ছিল আজকে আমার রান্নাবান্না। তো এই ছিল আজকে আমার রান্নাবান্না, ঠিক আছে। তো চলো পরে আবার আসছি, ঠিক আছে। মানে এত হাতে যন্ত্রণা করছিল, মানে কি বলবো, মাথা ঘুরে যাচ্ছে আমার, চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছিলাম। তো এই আর কি। তো চলো পরে আবার দেখা হচ্ছে, তোমার সাথে কথা হচ্ছে। তো এখন সময় হচ্ছে গিয়ে বিকেল 5:30 মতো বাজে। আর এখন রেডি হয়ে গেছি, ডাক্তার দেখাতে যাবো। তোমাদেরকে তো আগেই বলেছিলাম। তো হাতে আমার ব্যথা করছিল, তো চুল বাঁধতে গিয়ে হাতে একটু লেগেছিলো, তো যন্ত্রণা করছিল, তো ভলিনি স্প্রে মেরে দিয়েছিলাম। কী করবো, ব্যথায় মাথায় বুদ্ধি আসে না কিছু, যে কী করবো না করবো। তো যেটা মনে আসে সেটাই করে বসে থাকি আর কি। তো ভলিনি স্প্রে মেরে বসে রয়েছিলাম। তো এদিকে আমি রেডি হয়ে বসেছিলাম, তোমার দাদা ভাই আর ছেলে রেডি হচ্ছিল। আর এখন আমার জল তৃষ্ণা পেয়ে দাদাভাইকে বলছিলাম জল দাও ফ্রিজ থেকে, ঠান্ডা জল খেতে দেবে না আমাকে। তো ওই অনেক রিকোয়েস্ট করার পরে দিল আর কি, ঠান্ডা জল আর গরম জল মিক্স করে। তো এই আর কি, এখন একটু জল খেয়ে বেরিয়ে পড়বো। আর এই ছেলেও রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমি বলছিলাম তোমার দাদাভাইকে যেটা রুমাল নিয়ে নিতে, কেন কি ছেলে আবার বাইরে বেরোবে, বলবে আমার জল তৃষ্ণা পেয়েছে, ওই পেজে সেই করেছে করে তারপরে জামাটা ভিজিয়ে রেখে দেবে। তো একটা রুমাল সঙ্গে রাখা খুব জরুরি, ভিজে গেলেও অন্তত যেন সাপোর্টটা দিতে, কী হচ্ছে এটা, দিতে পারি। তো ছেলে একটু বদমাইশি করছিল, তো ওকে একটু বকা দিলাম আর কি। তো চলো আমরা বেরিয়ে পড়ি এবার। তো ডাক্তার তো আসার কথা 5:30টায়, তো দেখা যাক ডাক্তারবাবু এসছে কি না। বেশি দূর নয়, লাগবে 10 মিনিট মতো লাগবে যেতে। তো চলো বেরিয়ে পড়ি। তোমার দাদাভাই গাড়ি আগেই বের করে রেখেছিলো সকালবেলা। তো চলো এবার যাই। এই যে আমরা চলে এসেছি ইয়েতে, ডায়াগনস্টিক সেন্টারের ওখানে। তো বাইরে দাঁড়িয়ে আছি, গিয়ে দেখলাম যে ডক্টরবাবু এখনও আসেনি, নাম লেখানো হয়েছে। তো এখন আমরা বাইরেই দাঁড়িয়ে রয়েছি। আর এই যে বলতে না বলতে আমি ভিডিওটা স্টার্ট করলাম, অমনি ডাক্তারবাবু ঢুকলো। তো এই ডাক্তারকেই দেখাবো আমরা। তো চলো ভেতরের দিকে যাই, এবার দেখি কি হয়, কি বলে উনি। তো আমার তো ভয় ভয় করছে, বিশেষ কিছু হয়নি, না হয় যেন, এটাই মানে প্রে করছি আর কি মনে মনে, যেন বিশেষ কিছু না হয়, যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আমার এটা। তো চলো বাইরের জুতোটা রেখে ভেতরে যাই। আর এই যে এখন আমরা ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তার দেখিয়ে চলে এসেছি। আমাদের এখানে হরিণঘাটা থেকেই ওষুধটা নিয়ে নিচ্ছি আর কি। তো তোমাদের দাদাভাই ওই যে ওষুধ নিতে ভেতরে গেছিলো, তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর ছেলে আমার কত ভদ্র দেখেছো, তুলে উঠে বসে আছে চুপচাপ। অন্য জায়গায় গিয়ে বদমাইশি করে, এখানে গিয়ে কত ভদ্র হয়ে বসেছিল, তাই না বাবা? তো
এই আর কি। তো চলো এবার বাড়ি যাই, সন্ধে হয়ে গেছে। তোমার দাদাভাই আজকে এখনও দোকান খোলেনি, দেরি হয়ে গেছে। আমি বাড়ি গিয়ে সন্ধে দেবো। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমরা ডাক্তার দেখিয়ে চলে এসেছি। তো ডাক্তারবাবু আবার এই যে ওষুধ দিয়ে দিল, একটা একটা গ্যাসের ওষুধ দিল, আর একটা ব্যথার ওষুধ দিল। আবার আবার আমাকে তারপর নিচে রেখে কথা বলতে কীভাবে হাতটা সরাও। তো যেটা বলছিলাম, এই যে একটা গ্যাসের ওষুধ দিয়েছে খাওয়ার আগে, আর এই যে একটা ওষুধ দিয়েছে হয়তো ব্যথার হবে, আর এক্স রে করতে দিয়েছিল, আমি এই যে বার করেছি। আর এই হাতটার এক্স রে হয়েছে, তো এক্স রেতে কিছুই বেরোয়নি, কিছুই বলছে যে কি শিরার কোনো প্রবলেম বলছে, শিরার উপর নিচ হয়েছে কিছু একটা, সেই জন্য ব্যথাটা হয়েছে বা ফুলেছে হাতটা, এই আর কি। আর আপাতত ওষুধ দিয়েছে, ওষুধ খেলে যদি না কমে আবার ইউএসজি করতে বলেছে একটা, তো এই আর কি। আর এখন আমাকে ওষুধগুলো খেতে হবে, দেখি একটা গ্যাসের ওষুধ খাই। এই যে গ্যাসের ট্যাবলেট, এখান থেকে একটা খেতে হবে। তো এই দুটো আমাকে এখন খেতে হবে। আরও একটা ওষুধ আনার কথা, ওটা হয়তো পাওয়া যায়নি বা কিছু একটা হবে, তো তোমার দাদাভাই রাতে নিয়ে আসবে। এখন আপাতত এই দুটো খাই। হাত পুরো আমার আলুর মতো হয়ে গেছে দেখো। তো চলো ওষুধটা খেয়ে নিই, ঠিক আছে। ওষুধ খাওয়ার ধৈর্য নেই। তারপর ওষুধ টষুধ খেয়ে একটু মুড়ি মেখে নিয়ে এসেছিলাম, মুড়িটা এখন খাবো, খিদে খিদে পেয়েছে। আর ছেলেকে জল বিস্কিট খাইয়ে দিয়েছি, তবুও আমার সাথে খাবে বলছে, তো খাক কয়েকটা মুড়ি। তো এই আর কি। ডাক্তারবাবু কি বলল তোমাদেরকে তো বললামই। তো এই ইউএসজিটাও যেন না করতে হয়, আর যেন ঠিক হয়ে যায় এই ওষুধগুলোতেই। আমি তো মনে মনে তাই প্রে করছি, দেখা যাক কী হয়। তো এই আর কি। তো ভয় ভয় করছিল, ভাবছিলাম যে কিছু হয়েছে কি না, ভেঙে টেঙে গেছে কি না। সে দু একবার, এবার এই একই হাতে যেহেতু আগেও একবার ফুলেছিল, তো সেই জন্য একটু ভয় ভয়ও করছিল। তো যাকে ডাক্তার বললো কিছুই হয়নি নাকি, এক্সরেতে কিছুই ধরা পড়েনি। তো বেশ ভালো হলো, মনে মনে আনন্দও হলো যে কিছু হয়নি, ভাগ্যিস। তো এই আর কি। তো চলো আমরা টিফিন করে নিই, আর আমি ভিডিওটা আজকে এখানেই এন্ড করবো, কেন কি বুঝতেই পারছো হাতের অবস্থা ভালো না। তো আর ইচ্ছে করছে না ভিডিওটা কন্টিনিউ করতে, তো আজকে এখানেই এন্ড করছি। কিছু ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে বলি। টাটা, গুড নাইট।